নমস্কার। আজকে বলবো বাড়িতে তুলসী গাছ থাকলে এই লক্ষণ দেখলে বুঝবেন আর্থিক সমস্যা দূর হতে চলেছে। কি সেই লক্ষণ? তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাঙালিদের হিন্দু ঘরে প্রত্যেক বাড়িতে প্রায় তুলসী মঞ্চ বা গাছ থাকে। এই গাছ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী রূপেই পূজা করা হয়। বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিদিন যদি তুলসী গাছে পুজো করা হয়ে থাকে কখনোই সংসারে অভাব থাকে না। এই গাছটি অত্যন্ত পবিত্র। বাড়িতে তুলসী গাছ থাকলে অশুভ শক্তিও দূর হয়, শুভ শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তবে তুলসী গাছ যদি শুকিয়ে যায় সেটি কিন্তু অশুভেরই ইঙ্গিত বয়ে নিয়ে আসে। বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অশুভ বলেই ধরে নেওয়া হয়, কারণ কিছু অশুভ ইঙ্গিত দিয়ে থাকে বাড়িতে তুলসী গাছ যদি শুকিয়ে যায়। বাড়িতে যদি কখনো তুলসী গাছ শুকিয়ে যায় তবে ওই শুকিয়ে যাওয়া তুলসী গাছ দিয়েই কিন্তু বাড়িতে যদি সর্বদা অশান্তি লেগেই থাকে তবে ওই শুকিয়ে যাওয়া তুলসী গাছের শিকড় নিয়ে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করুন। এবার একটি হলুদ কাপড়ে বেঁধে ঠাকুর ঘরে রেখে দিন। এতে কিন্তু বাড়িতে ঘরোয়া অশান্তি অবসান মিটতে থাকে ধীরে ধীরে। এবার বলবো তুলসী গাছের শুভ লক্ষণ কী। বাড়ির তুলসী মঞ্চে তুলসী গাছে যদি হঠাৎ গাছের পাতাগুলো সবুজ হয়ে ভরতে দেখা যায় তাহলে বুঝবেন তুলসী মাতা আপনার উপর খুব খুশি রয়েছে এবং তাদের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ ক্রমশ বাড়তে পারে। তুলসী গাছ যত সবুজ পাতায় ভরবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও আপনাদের সংসারে সর্বদা বজায় থাকবে। বাড়িতে শুভ কিছু কাজ হতে চলেছে আপনি তুলসী গাছ দ্বারা বুঝতে পারবেন। তুলসী গাছের চারপাশে যদি ছোট ছোট কোনো গাছ চারা গাছ জন্মাতে শুরু করে এটি কিন্তু খুবই শুভ ইঙ্গিত বয়ে নিয়ে আসে। এর অর্থ হচ্ছে মা লক্ষ্মী আপনাকে কিছু শুভ সংকেতই দিচ্ছে। এর ফলে আপনার বাড়িতে আর্থিক পরিস্থিতিও ভালো হতে চলেছে। এতদিন যে আর্থিক কষ্টে ভুগছিলেন তা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন খুব শীঘ্রই। বাড়ির তুলসী মঞ্চের কাছে যদি দুর্বা গাছও উঠতে থাকে তাহলেও বুঝবেন আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে। যখন তুলসী গাছে প্রচুর ফুল ফুটতে শুরু করে তখন মা লক্ষ্মী খুব খুশি হন এবং মা লক্ষ্মী আশীর্বাদে এবং আপনাদের পরিবারে কখনোই অর্থ সম্পদে কষ্ট হবে না, ক্রমশ দিন দিন সেটি বাড়তেই থাকবে। বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং প্রতি সন্ধ্যায় একটি করে দীপ জ্বালাবেনই, যাতে অন্ধকার না থাকে। এর ফলে কিন্তু আপনাদের আর্থিক আগমন ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। আজকের জন্য এইটুখানি। নমস্কার।